বন্ধুরা আরও একটা বাজেট স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি iQOO11i এর ব্যাপারে। আর এই স্মার্টফোনটা খুবই ভালো যে ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হবে, বাট এটা ভালো না যে প্রাইস পয়েন্টে লঞ্চ হবে আর এই স্মার্টফোনটার মধ্যে প্রাইজিংয়ের রেসপেক্টে কী ফিচার্স তোমরা পাবে। সো এই স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে কী প্রাইজিংয়ের সাথে লঞ্চ হয়েছে, কী ভেরিয়েন্টস তোমরা পাচ্ছ, ইন্ডিয়ান মার্কেটে কবে পাবে, সব কিছু তোমাদের সাথে আজ শেয়ার করবো। ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো তো সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লাগে লাইক করবে, শেয়ার করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। সো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই iQOO11i-তে তোমরা কীরকম লুকস অ্যান্ড ডিজাইন আর বিল্ড কোয়ালিটি পাবে। সো দেখো, iQOO11i এর যে লোয়ার রেঞ্জ, মানে যেগুলো একদম বাজেট রেঞ্জে স্মার্টফোন হয়, ওই টাইপেরই টিপিক্যাল লুকস অ্যান্ড ডিজাইন এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই স্মার্টফোনে তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা লেআউট পাবে, ফ্ল্যাশ পাবে, IP65-এর রেটিং পাবে, সাইডে প্লাস্টিক ফ্রেমের ব্যাকে প্লাস্টিক বিল্ডই পাবে। মানে একটা অ্যাভারেজ লুকস অ্যান্ড ডিজাইন আর একটা ডিসেন্ট বিল্ড কোয়ালিটি স্মার্টফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, iQOO11i-তে তোমরা একটা 6.74 ইঞ্চের একটা HD+ রেজলিউশনের সাথে IPS LCD ডিসপ্লে পাবে, যেখানে 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবে। ভেবে দেখো কি দিনকাল এসে গেছে, 2026-এ HD+ রেজলিউশন IPS LCD ডিসপ্লে, তাও একটা আন্ডার 20,000 রুপিস প্রাইস ব্র্যাকেটের যে স্মার্টফোন সেখানে। সো আমার হিসেবে এই ধরনের এক্সপেকটেশন আমরা করি না। HD+ রেজলিউশন না দিয়ে কমসে কম ফুল HD+ রেজলিউশন দেওয়া উচিত ছিল, অ্যামোলেড ডিসপ্লে দেওয়া উচিত ছিল। তোমরা এই ব্যাপারে তোমাদের কি ওপিনিয়ন নিচে বেশি বেশি কমেন্ট করো, যাতে ব্র্যান্ড পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছায় আর ফিউচারে যেসব স্মার্টফোনগুলো আসবে সেগুলো যেন একটু ভালো হয়। এনিওয়ে, এই স্মার্টফোনটার মধ্যে তোমরা কন্টেন্ট ওয়াচিং আর গেমিং যেটাই করবে একটা অ্যাভারেজ এক্সপিরিয়েন্স পাবে, বিকজ এখানে কোনো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ না, ফুল HD+ রেজলিউশনও পাচ্ছ না। সো এইগুলো তোমাদের ফেস করতে হবে, এটা মেনেই তোমরা এই স্মার্টফোনটার ব্যাপারে ডিসিশন নেবে। আরও শোনো, ফ্রন্ট সাইডে তোমরা 2026-এ একটা ওয়াটার ড্রপ নচ পাবে, যেটা অলরেডি অবসোলেট হয়ে যাচ্ছিল, আবার ফিরে আসছে। সেখানে অনলি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে। আর এটা সেই নোকিয়ার টাইম না, 2003 বা 4 বা 5-এর টাইম না, যেখানে 5 মেগাপিক্সেলে তোমরা একটা ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পাবে। আর iQOO বেশিরভাগ খুবই পপুলার তাদের পারফরমেন্সের জন্য, গেমিংয়ের জন্য। সো বুঝতেই পারছো iQOO ক্যামেরাতে অতটা ফোকাস করে না, সেখানে একটা 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আমি বলতে পারছি না, তোমরা আইডিয়া করে নিও। ব্যাক সাইডেও সেই রকমই একটা 13 মেগাপিক্সেলের, মানে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাবে। OIS এইগুলো কিছুই থাকবে না এখানে, আর একটাই ক্যামেরা। তো এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একটা অ্যাভারেজই তোমরা পাবে, খুব ভালো পাবে না, আর এক্সপেক্টও করো না। বাট পাওয়ার ম্যানেজমেন্ট এই স্মার্টফোনটার মধ্যে ডিসেন্ট পাচ্ছ। একটা 6500 mAh মানে 6500 mAh ব্যাটারি পাবে, যেখানে অনলি 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে, আর আউট অফ দ্য বক্স তোমরা চার্জারও পেয়ে যাবে। সো এখানে 81 ওয়াট একটু কম, বাট প্রাইসের রেসপেক্টে, বাট এখন যে ধরনের সিচুয়েশান চলছে সেই হিসেবে আমাদের এটা মানিয়ে নিতে হবে। সো পাওয়ার ম্যানেজমেন্ট ডিসেন্ট আছে, খুব খারাপ বলবো না, বাট খুব ভালোও না। আর পারফরমেন্সও ঠিকঠাক, এখানে খুব খারাপ না, বিকজ এখন মিডিয়াটেক ডাইমেনসিটি 6000 এইসব চিপসেট বিভিন্ন স্মার্টফোনে দেওয়া হচ্ছে। আর আমরা সবাই একটু স্ন্যাপড্রাগনের প্রতি ঝুঁকে থাকি, মানে আমাদের সাইকোলজিতে স্ন্যাপড্রাগন একটু বেশিই ভালো, আর একটু ভালো পারফরমেন্সও দেয়। 19-20 ডিফারেন্স, বাট 20টাই আমরা পছন্দ করি। সো এখানে স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর এই স্মার্টফোনে তোমরা পাবে, যেটা একটা ডিসেন্ট পারফরমেন্স পাবে। সাথে সাপোর্ট দেওয়ার জন্য LPDDR4 র্যাম পাবে, আর UFS 2.2 স্টোরেজ টাইপও পেয়ে যাবে। খুব ভালো গেমিং, মানে হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিং তোমরা এক্সপেক্ট করবে না। ডেলি ইউজেজের জন্য কোনো প্রবলেম হবে না। বাকি আদার ফিচার্সের ব্যাপারে যদি বলি, স্মার্টফোনটার মধ্যে তোমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, 3.5mm হেডফোন জ্যাকও পেয়ে যাবে, যেটা বেশ বেনিফিশিয়াল গেমার্সদের জন্য। আর যাদের খুব টাকা কম আছে বা খুব লো বাজেটে, তারা অত ভালো নেক ব্যান্ড বা ওয়্যারলেস যে ব্লুটুথ হেডফোনগুলো পারচেস করতে পারে না, ওয়ার্ড হেডফোন ইউজ করে, তাদের জন্য এটা বেশ ভালো, আমার খুবই পছন্দ। আর এখন কিছু কিছু ব্র্যান্ড এগুলো দেওয়া স্টার্ট করেছে। আমার মতে সব ধরনের স্মার্টফোনেই এই 3.5mm হেডফোন দেওয়া উচিত। যাই হোক, এখানে তোমরা ডুয়েল স্পিকার পাবে না, সিঙ্গেল স্পিকারই পাবে, বা ডুয়েল সিমের সাপোর্ট পাবে। আর IP65-এর রেটিং তো পেয়েই যাচ্ছ। Android 16 পাবে, যেখানে তোমরা ধরে নিতে পারো 1-2 বছর সফটওয়্যার আপডেট পাবে, হয়তো 1 বছর সফটওয়্যার আপডেট পাবে, আর সিকিউরিটি আপডেট হয়তো 2 বছর পাবে। সো এটাই ছিল একটা ওভারঅল স্পেসিফিকেশানস iQOO11i, যেটা এখনই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, মানে সবে লঞ্চ হয়েছে। আর প্রাইজিংয়ের ব্যাপারে যদি বলি, প্রাইজিংটা একবার শোনো। চাইনিজ মার্কেটে প্রাইজিং 6 120GB বেস ভ্যারিয়েন্টের 1299 ইউয়ান, 1290 ইউয়ান, মানে ইন্ডিয়ান কারেন্সিতে আসে অ্যাপ্রক্সিমেটলি 18,000 রুপিস। বুঝতেই পারছো চাইনিজ মার্কেটে কত প্রাইস হাই। সো এই ধরনের যদি কম্বিনেশন ইন্ডিয়ান মার্কেটে আসে, প্রাইস তো বেশ বেড়ে যাবে, মানুষ এগুলোকে নেবে না। সো ওরা কী করতে পারে,
ভেরিয়েন্টসগুলোকে একটু ডাউন করে দেবে। 464 GB হতে পারে, বেস ভেরিয়েন্ট করবে, প্রাইসিং রাখবে ওই 15-16-17 হাজার টাকার মতো, মানে ওরা ওদের মতো হিসাব বুঝে নেবে। আর এটা ইন্ডিয়ান মার্কেটে প্রাইসিং তো বলে দিলাম, ডেট যদি বলো এই জুলাই এন্ড বা আগস্টের ফার্স্ট উইকে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে এসে যাচ্ছে। সো বন্ধুরা, আমি রিয়েলি স্পেলবাউন্ড তোমাদের বলতে বলতে যে এই ধরনের প্রাইসে এইসব ফিচার্স এখন আইকিউ বা আদার ব্র্যান্ডসগুলো দেওয়া স্টার্ট করছে। তো আমার হিসেবে এটা এক্সপেক্টেড না, তোমরা নিও না, এটা মানে স্কিপ করে দাও। আর এর পরিবর্তে আমি বলতে পারি ফ্লিপকার্টে যে গোড সেল চলছে বা অ্যামাজনে এই ধরনের যে সেলগুলো চলছে বা যে আপকামিং সেলগুলো আসবে, সেখানে 1 বা 2 বছরের যে পুরনো স্মার্টফোনগুলো যেখানে ভালো তোমরা সফটওয়্যার আপডেট পাচ্ছ, মানে 3-4 বছরের আপডেট পাচ্ছ, হয়তো 1-2 বছর যদি পুরনো হয় সেখানে হয়তো 1 বা 2 বছরের আপডেটটা পাবে না, বাট বাকি 2 বছর তো পাবে। এই প্রাইসে যদি পেয়ে যাও সেগুলো অনেক বেশি ভালো, পারফরমেন্স তোমাদের ভালো দেবে, ডিসপ্লে ভালো পাবে, ক্যামেরা ভালো পাবে। সো 1-2 বছর আগের লঞ্চের স্মার্টফোনগুলো এই মুহূর্তে আমার মনে হয় তোমাদের নেওয়া উচিত। সো ফ্রেন্ডস, এটাই ছিল স্টোরি iQOO Z11i এর। এই ব্যাপারে তোমাদের ওপিনিয়ন কি, তোমরা কি ভাবছো, প্রাইস হাইকের ব্যাপারে তোমরা কি ভাবছো, নিচে কমেন্ট করো। যত বেশি কমেন্ট করবে, শেয়ার করবে, রিচ বাড়বে, ব্র্যান্ড পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লাগে অ্যাজ মাচ অ্যাজ পসিবল লাইক করবে, শেয়ার করবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নেবে, যাতে ভিডিওটা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, রিচ করে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।